হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা দুপুর 12টা থেকে প্রত্যেক দিন টপিক ওয়াইজ বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করছি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সমূহ। যদিও আজকের ক্লাসে কোনো রকম প্রশ্ন উত্তর নেই, কিন্তু প্রকল্প সমূহ নিয়ে তথ্য রয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প নিয়ে, কেননা সরকারের কিছু গুণগান অনেক সময় করতে দেখা যায় পরীক্ষার প্রশ্নপত্রে। তো আজকের এই ক্লাসে পশ্চিমবঙ্গের কি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, সেগুলো কোন কোন সালে প্রচলিত হয়েছিল এবং সেই প্রকল্পের কি উদ্দেশ্য ছিল, সেগুলো আমরা বিস্তারিত দেখে নেব। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো ক্লাসটা শুরু করা যাক। কি তথ্য রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সমূহ সম্পর্কে, সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই রয়েছে মাতৃযান প্রকল্প। ওকে, মাতৃযান প্রকল্পটি সূচনা হয়েছিল দেখো 2011 সালে। এর উদ্দেশ্য ছিল প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা। তো মাতৃযান প্রকল্পটি কি? প্রসবতী মহিলাদের জন্য হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো, কন্যাশ্রী প্রকল্প ভিভিআই। এটি সব থেকে গুরুত্বপূর্ণ প্রকল্প আমাদের রাজ্যের, তোমরা বলতে পারো। সূচনা হয়েছিল 2013 সালে। বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে কন্যাশ্রীর উপর থেকে। তো ভালো করে দেখো, কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি ছিল? বাল্যবিবাহ রোধ এবং পড়াশোনায় আর্থিক সাহায্য করা হলো এই প্রকল্পের উদ্দেশ্য। 13 থেকে 18 বছর পর্যন্ত বার্ষিক 1000 টাকা এবং 18 বছর বয়সের পর এককালীন 25,000 টাকা দেয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। এবং এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিদপ্তর এবং ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রাজ্য সরকারের, সেটি হলো কন্যাশ্রী 2013 সালের। নেক্সট দেখো, যুবশ্রী প্রকল্প। এটিও কন্যাশ্রীর সাথেই শুরু করা হয়েছিল 2013 সালে। উদ্দেশ্য দেখো, রাজ্যের শ্রম দপ্তরের অধীনে এমপ্লয়মেন্ট ব্যাংক নামক নথিভুক্তদের মাসে 1,500 করে ভাতা প্রদান। এটি হলো যুবশ্রী প্রকল্প। নেক্সট দেখো, মধুর স্নেহ প্রকল্প। এটিও 2013 সালে সূচনা হয়েছিল। উদ্দেশ্য মিউ ম্যান মিল্ক ব্যাংক। মিউ ম্যান মিল্ক ব্যাংক হলো এই মধুর স্নেহ প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট দেখো, শিশু সাথী প্রকল্প। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যেটি 2013 সালে চালু করা হয়েছিল। উদ্দেশ্য কি ছিল দেখো শিশু সাথী প্রকল্পের? দরিদ্র পরিবারের 12 বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা। এটি ছিল শিশু সাথী প্রকল্প। নেক্সট দেখো, শিক্ষাশ্রী প্রকল্প। খুবই গুরুত্বপূর্ণ এটিও। সূচনা সাল 2014 সাল। উদ্দেশ্য কি ছিল দেখো শিক্ষাশ্রী প্রকল্পের? পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান। এটি ছিল শিক্ষাশ্রী প্রকল্পের উদ্দেশ্য এবং সূচনা হয়েছিল 2014 সালে। নেক্সট দেখো, গতিধারা প্রকল্প ভিভিআই। অনেকবার প্রশ্নটা পরীক্ষা এসেছে, এর সূচনাকাল কবে ছিল? গতিধারা প্রকল্পের সূচনাকাল ছিল 2014 সাল। খুবই গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য কি ছিল দেখো, কর্মহীন যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান। এটি ছিল গতিধারা প্রকল্পের উদ্দেশ্য। ভালো করে তোমরা এই যে কত টাকা প্রদান করা হচ্ছে প্রতিটা প্রকল্পে, সেটা কিন্তু খুব ভালো করে তোমরা খেয়াল রাখবে। যেমনটা কন্যাশ্রী প্রকল্পে 25,000 টাকা, গতিধারা প্রকল্পে 1 লক্ষ টাকা, তারপর শিশু সাথী প্রকল্পে সেখানে দেখলাম 12 বছর বয়সে। এই যে টার্মগুলো, 12 বছর বয়সের কম বয়সী 1 লক্ষ টাকা, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা অনেক সময় এখান থেকেও প্রশ্ন আসে। ওকে, নেক্সট দেখো, ঐক্যশ্রী প্রকল্প। ঐক্যশ্রী প্রকল্প সূচনাকাল 2014 সাল। দেখো, সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান ছিল ঐক্যশ্রী প্রকল্পের উদ্দেশ্য, এবং প্রতিটা প্রকল্পের সূচনাকাল কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। নেক্সট, কর্মতীর্থ প্রকল্প। কর্মতীর্থ প্রকল্পটি
সূচনাকাল দেখো 2014 সাল। উদ্দেশ্য ছিল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি করা। এটা হলো কর্মতীর্থ প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট দেখো সামাজিক সুরক্ষা যোজনা। সামাজিক সুরক্ষা যোজনা এই প্রকল্পটিও সূচনা হয়েছিল 2014 সালে। এর উদ্দেশ্য ছিল দেখো দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তির পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা প্রদান। এইখানে দেখো 2 লক্ষ টাকা কাদের, মারা যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে, এবং আহতদের ক্ষেত্রে 1 লক্ষ টাকা। তো সামাজিক সুরক্ষা এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এইখান থেকে প্রশ্ন আসতে পারে সূচনাকাল এবং কত লক্ষ টাকা করে নিহত এবং আহতদের দেওয়া হবে সেইখান থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো সুফল বাংলা প্রকল্প। সুফল বাংলা প্রকল্প সূচনাকাল 2014 সাল। উদ্দেশ্য কি ছিল দেখো চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটা ছিল সুফল বাংলা প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট দেখো সবুজ সাথী প্রকল্প ভিভিআই, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটাই এই বছর WBCS এসেছে সবুজ সাথী প্রকল্প থেকে। দেখো সবুজ সাথী প্রকল্পের সূচনাকাল 2015 সাল, স্টার মার্ক করে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। এবং উদ্দেশ্যটা দেখো নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান। WBCS এর প্রশ্ন এসেছিল সবুজ সাথী প্রকল্পে কোন শ্রেণী থেকে কোন শ্রেণীর ছাত্রদের সাইকেল প্রদান করা হবে, তো সেটা হবে নবম থেকে দ্বাদশ। খুবই গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি। নেক্সট দেখো মুক্তির আলো প্রকল্প, সূচনাকাল 2015 সাল। উদ্দেশ্য দেখো আর্থিক অনুদান দিয়ে যৌনকর্মীদের, নির্যাতিত নারী এবং বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করা। এটি হলো মুক্তির আলো প্রকল্পের উদ্দেশ্য, সূচনাকাল 2015 সাল। নেক্সট দেখো খাদ্য সাথী প্রকল্প ভিভিআই। ভিভিআই প্রকল্প একটি রাজ্য সরকারের, এখান থেকে প্রশ্ন অলরেডি এসে গিয়েছে। দেখো খাদ্য সাথী প্রকল্প 2016 সালের সূচনাকাল। উদ্দেশ্য দেখো প্রকল্প আওতাভুক্তদের মাথাপিছু 2 টাকা কেজি দরে চাল ও গম প্রদান। শুধুমাত্র চাল ও গম, এখান থেকে প্রশ্ন আসে কোন খাদ্য, চাল ও গম কত টাকা কেজি দরে, 2 টাকা কেজি দরে। কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল খাদ্য সাথী, 2016 সালে। নেক্সট দেখো সবুজ শ্রী প্রকল্প। সবুজ শ্রী প্রকল্প কি দেখো সূচনাকাল 2016 সালে সূচনা হয়েছিল। উদ্দেশ্য দেখো এই প্রকল্পের মাধ্যমে প্রতিটা শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান চারা গাছ দেয়া হচ্ছে। তো গুরুত্বপূর্ণ এটি প্রকল্প। নেক্সট দেখো সমব্যথী প্রকল্প ভিভিআই প্রকল্প, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প, পরীক্ষায় অলরেডি অনেকবার পরীক্ষায় এসেছে, ভালো করে দেখো। সমব্যথী প্রকল্পটা 2016 সালে সূচনা হয়েছিল। উদ্দেশ্য ছিল এটির দরিদ্র মানুষদের পরিজনের অন্ত্যেষ্টিক্রিয়ার 2000 টাকা প্রদান, অর্থাৎ মারা যাওয়ার পরে যে শ্রাদ্ধ শ্রান্তি বা অন্ত্যেষ্টিক্রিয়া রয়েছে তার জন্য 2000 টাকা সাহায্য প্রদান হলো এই সমব্যথী প্রকল্পের উদ্দেশ্য, সূচনাকাল 2016 সাল। নেক্সট স্বাস্থ্য সাথী প্রকল্প ভিভিআই প্রকল্প, এটি ভিভিআই প্রকল্প। WBP ওয়্যারলেস, জাস্ট এই সানডে এক্সামটা হলো ওয়্যারলেস অপারেটরের, জাস্ট এই প্রশ্নটা এসেছিল যে স্বাস্থ্যসাথী প্রকল্পর কবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল বা সূচনাকাল কবে ছিল। সঠিক উত্তর হয়ে গিয়েছিল তখন 2016 সাল। খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসাথী। উদ্দেশ্য দেখো 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান। কত লক্ষ টাকা পর্যন্ত, 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান হলো স্বাস্থ্যসাথী প্রকল্পের উদ্দেশ্য। তো এখান থেকে গুরুত্বপূর্ণ কি প্রশ্ন আসতে পারে, কত লক্ষ টাকা পর্যন্ত বীমা, 10 লক্ষ টাকা, এবং যে প্রশ্নটা ওয়্যারলেসে এসেছিল সেটা সূচনাকাল কত, 2016 সাল। নেক্সট দেখো উৎকর্ষ বাংলা প্রকল্প, এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প ভিভিআই, এর সূচনাকাল কিন্তু পরীক্ষায় এসেছে। তো সঠিক উত্তর হবে দেখো 2016 সাল উৎকর্ষ বাংলা সূচনাকাল, এবং উদ্দেশ্যটা দেখো শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হলো উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প, এটি সূচনাকালও 2016 সাল এবং এটার উদ্দেশ্য ছিল পথ দুর্ঘটনা আটকানো।
নেক্সট রূপশ্রী প্রকল্প, এটিও ভিভিআই প্রকল্প, খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। অলরেডি পরীক্ষায় এসেছে রূপশ্রী প্রকল্প থেকে। এর সূচনাকাল কবে দেখো, 2018 সাল। 2018 সাল হলো এটার সূচনা প্রকল্প। এবং দেখো উদ্দেশ্যটা দেখো এখানে গুরুত্বপূর্ণ। 18 বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা প্রদান। প্রশ্ন এসেছে যে রূপশ্রী প্রকল্পে কত বছর মেয়েদের বিয়ের জন্য টাকা প্রদান করা হয়? 18 বছর। প্রশ্ন এসেছে কত টাকা প্রদান করা হয়? 25,000 টাকা এককালীন। প্রশ্ন এসেছে সূচনাকাল কত? 2018। তো খুবই গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি। নেক্সট দেখো মানবিক পেনশন, এটির সূচনাকাল 2018 সাল। প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক 1,000 টাকা প্রদান, অর্থাৎ প্রতি মাসে 1,000 টাকা করে প্রদান মানবিক পেনশনের প্রকল্পের উদ্দেশ্য। তারপর দেখো কৃষক বন্ধু প্রকল্প, খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই প্রকল্প কৃষক বন্ধু। সূচনাকাল দেখো 2019 সাল। উদ্দেশ্য ছিল কৃষকদের আর্থিক অনুদান এবং 2 লক্ষ টাকার জীবন বীমা। কৃষকদের আর্থিক অনুদান এবং 2 লক্ষ টাকার জীবন বীমা কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট দেখো কর্মসাথী প্রকল্প। কর্মসাথী প্রকল্প সূচনাকাল 2020 সাল। এটা শুরু হয়েছিল করোনার সময়, করোনার জন্যই এই প্রকল্পগুলো নিয়ে আসা হয়েছে। দেখো বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান ছিল কর্মসাথী প্রকল্পের উদ্দেশ্য। তারপর দেখো পথশ্রী প্রকল্প, সূচনাকাল 2020 সাল, যেটার উদ্দেশ্য ছিল পুরানো সড়কের মেরামতি। নেক্সট দেখো দুয়ারে সরকার প্রকল্প, ভিভিআই প্রকল্প, খুবই গুরুত্বপূর্ণ। সেটার সূচনাকালটাই পরীক্ষায় আসে, সেটা হলো 2020 সাল। 2020 সাল ছিল দুয়ারে সরকার প্রকল্পের সূচনাকাল, জাস্ট ভোটের আগে। এবং উদ্দেশ্য ছিল রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে সূচনাকাল কত। নেক্সট দেখো স্নেহালয় প্রকল্প। স্নেহালয় প্রকল্পটার সূচনাকাল হলো 2020 সাল। উদ্দেশ্য দেখো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য 1,20,000 টাকা প্রদান। এটা হলো স্নেহালয় প্রকল্পের উদ্দেশ্য। তারপর দেখো স্নেহের পরশ প্রকল্প, তার সূচনাকাল 2020 সাল। উদ্দেশ্য দেখো পরিযায়ী শ্রমিকদের জন্য 1,000 টাকা প্রদান প্রতি মাসে। এটা করোনার জন্য করা হয়েছিল। করোনার জন্য যারা বাইরের রাজ্যে কর্মরত ছিল, অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য 1,000 টাকা করে প্রদান করা উদ্দেশ্য ছিল স্নেহের পরশ প্রকল্প। নেক্সট দেখো বন্ধু প্রকল্প, এটারও সূচনাকাল 2020 সাল। উদ্দেশ্য দেখো 60 বছরের বেশি বয়সের তপশিলি জাতির মানুষদের প্রতি মাসে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা প্রদান। এটা হলো বন্ধু প্রকল্পের উদ্দেশ্য। তারপর দেখো বাংলাশ্রী প্রকল্প, সূচনাকাল 2020 সাল। উদ্দেশ্য ছিল ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান। নেক্সট দেখো হাসির আলো প্রকল্প, ভিভিআই প্রকল্প। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে পুলিশ পরীক্ষাতে। দেখো সূচনাকাল 2020 সাল এবং উদ্দেশ্যটা দেখো গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা, তারা ত্রৈমাসিক 75 ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা। অর্থাৎ যারা খুবই গরিব, যারা 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করছেন, তাদের কিন্তু একদম বিদ্যুৎটা বিনামূল্যে করে দেওয়া হবে। এটাই ছিল এই হাসির আলো প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট দেখো স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভিভিআই একটি প্রকল্প, সকলেই জানো এটি। এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সূচনাকাল দেখো 2021 সাল। এই বছরেই এটা করা হয়েছে। উদ্দেশ্য দেখো পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান। প্রশ্ন আসে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কত লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়ে থাকবে, সেটা হলো 10 লক্ষ টাকা পর্যন্ত। কত সালে সূচনাকাল? এটি হলো 2021 সাল। নেক্সট দেখো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এটিও 2021 সাল, অর্থাৎ এই বছর চালু করা হয়েছে। উদ্দেশ্য ছিল মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সহায়তা করা। ওকে, কত করে টাকা? মাসিক 500 টাকা এবং তফসিলিদের 1,000 টাকা করে প্রদান করা। ওকে, তারপর দেখো মা প্রকল্প।
সূচনাকাল 2021 সাল। দরিদ্র মানুষদের জন্য 5 টাকায় ডিম ভাত প্রদান, এটি ছিল মা প্রকল্পের উদ্দেশ্য। এটা করোনার জন্য করা হয়েছিল। নেক্সট, সবলা প্রকল্প। উদ্দেশ্য দেখো, কিশোরীদের স্বাস্থ্য এবং কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ প্রকল্প নেই, তবু আমাদের উদ্দেশ্যগুলো শুধু করে রাখতে হবে, ওই জন্য সূচনা কলগুলো দেওয়া হয়নি। তারপর দেখো গীতাঞ্জলি প্রকল্প। প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা ছিল গীতাঞ্জলি প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট দেখো পথসাথী প্রকল্প। পথসাথী প্রকল্প হলো পথচারীদের সুবিধার্থে একই ছাদের তলায় শৌচাগার, আহার ও রাতে থাকার ব্যবস্থা। এটি হলো পথসাথী প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট দেখো উৎসশ্রী প্রকল্প। যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারি বিদ্যালয়ে কর্মরত আছেন, তাদের বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শূন্যপদ থাকলে আবেদন করতে পারবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর উদ্দেশ্যটা শুধু দেখে নাও উৎসশ্রী প্রকল্পের। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং প্রত্যেকদিন দুপুর 12টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। আপকামিং পরীক্ষার জন্য খুবই খুবই হেল্পফুল হবে। তো প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।